সম্মানিত দেশবাসী, মহাগ্রন্থ আল কুরআন মানব জাতির মুক্তির সনদ। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ, হে নবী, আমি আপনার উপর কুরআন নামক কিতাব নাযিল করেছি এই জন্যই যে এই কিতাবের আলো দিয়ে সমূহ অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের বড়ই দুর্ভাগ্য যে আজ মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, অথচ আমরা কোরআনের সুফল পাচ্ছি না। তার কারণ, আমরা সাহাবায়ে কেরামগণের মতো কোরআনের উপর আমল করছি না। সাহাবায়ে কেরামগণ তাদের বাস্তব জীবনে কোরআনের অনুশাসন মেনে চলেছিলেন, বিদায় দুনিয়ার জীবনে তাহারা পরকাল তথা জান্নাতের শান্তি তাহারা লাভ করেন। সম্মানিত তাওহীদি জনতা, কুরআন মাজিদ এমন এক বরকতময় কিতাব যাহার একটি হরফ তেলাওয়াত করিলে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহর নবী আরো বলেছেন, তোমাদের মধ্যে তাহারাই উত্তম যাহারা নিজে কুরআন শিক্ষা লাভ করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ এক শ্রেণীর মুসলমানেরা কুরআনুল কারীমকে খতম ও তাবিজের কিতাব বানিয়ে নিয়েছে, বিদায় আজ গোটা মুসলিম জাতি পৃথিবীর বুকে অবহেলিত ও লাঞ্ছিত। তাই তো বিশ্বকবি আল্লামা ইকবাল যথার্থই বলেছিলেন, ওহ দুনিয়া মে মুসলমান মুআজ্জাজ थे हामिले कुरआन होकर अब जलील खर होता तारिके कुरआन होकर। वो दुनिया में मुसलमान मुअज्जज थे हामिले कुरआन होकर अब जलील खर ओखर होता तारिके कुरआन होकर। তাই আসুন আমরা কুরআন মাজিদকে বুঝে পড়ি এবং কুরআন অনুযায়ী নিজের জীবন গড়ি এবং কুরআনী সমাজ বিনির্মাণের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অগোছালো বক্তব্য সমাপ্ত করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সুম্মা মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাখ্যাটারে এই কোরআন এবং হাদিসের কারক এবং বাহক হিসাবে যেন কবুল করেন। এই ব্যাখ্যাটা যেন কোরআনের খাদিম হিসেবে দুনিয়ার জীবনে যেন পরিচিতি লাভ করতে পারে। আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।